একেবারেই মুখে মিলিয়ে যাওয়ার মতন একটা ডেজার্টের রেসিপি নিয়ে চলে এসেছি শেয়ার করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। আমি সুমন চলে এসেছি আজকে আটার হালুয়া কিভাবে বানাই আমি সেটাই শেয়ার করতে। এখানে আমি আটা নিয়ে নিয়েছি 1 কাপ, হাফ কাপ পরিমাণ দেশি ঘি আর 1/3 কাপ চিনি। তারপরে এখানে নিজের পছন্দ মতন ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যেগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম, আর 2টো ছোট এলাচ, যেটা আমি একটু গুঁড়ো করে রেখে দিলাম। এবার একটা এরকম ফ্রাই প্যান নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দেশি ঘি হাফ কাপ। ঘিটা যখন গরম হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দেব ড্রাই ফ্রুটস, যেগুলো আমি কেটে রেখেছিলাম। একটু হালকা ব্রাউন হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ আটা। যে কোনো হালুয়া বানাতে গেলে ঘিটা দিলেই ভালো স্বাদ হয়, তবে অনেকেই ঘি পছন্দ করো না, তারা ডালডা বা রিফাইন তেল ইউজ করতে পারো। তবে ঘিটা দিয়ে বানালেই হালুয়ার আসল টেস্টটা পাওয়া যায়। ভালো করে মিক্স করে নেব ঘিয়ের সাথে আটা। সুন্দর করে মিক্স হয়ে যাবে, একটা হালকা ব্রাউন কালার এলে এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনি তোমরা পরিমাণ মতন দেবে। আমি এখানে একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, তাই প্রথমে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব যতক্ষণ অবধি চিনিটা পুরোপুরিভাবে মেল্ট না হয়ে যাচ্ছে। একদম মিডিয়াম আঁচে এভাবেই খুন্তিটা চালাতে থাকবো আর সুন্দরভাবে মিক্স করতে থাকবো। দেখবে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে। খুব সুন্দর দেখেন মিক্স হয়ে গেছে চিনি, ঘি, আটা। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। এখানে আমি 1.5 কাপ জল ব্যবহার করেছি। জলটা দিয়ে সাথে সাথে খুন্তিটা চালাতে থাকবো যাতে গোলটা না হয়ে যায়। এবার ভালোভাবে মিক্স করে নিলাম। দেখেন খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এবার ভালোভাবে খুন্তিটা চালাতে থাকবো যতক্ষণ অবধি এর কালারটা চেঞ্জ না হয়েছে। হালুয়াটা কিন্তু যত মিক্স করতে থাকবে তত এর কালারটা গাঢ় হতে থাকে, পুরো ডিপ ব্রাউন কালার লাস্টে হয়ে যাবে দেখবে। এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম। প্রথমেই দিয়েছিলাম না, কিশমিশটা দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওর জন্যই লাস্টের দিকে দিলাম। এবার মিক্স করতে করতে লাস্টে আরেকটু আমি ঘি দিয়ে দেব। ওই হাফ কাপে যে ঘি দিয়েছিলাম ওর মধ্যেই লেগেছিল, ওই ঘিগুলোই আমি দিয়ে দিলাম। এখানে আর এক্সট্রা ঘি দেয়নি। তারপরে দিলাম আরেকটু চিনি। এখানে টোটাল আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি। আমি যে মাপটা বললাম ওই মাপেই বানাবে, হালুয়া কিন্তু পারফেক্ট হয়ে তৈরি হবে। কেন আমি অনেকবার বানিয়েছি, কিন্তু এই মাপে বানালে আমার হালুয়াটা যেন পুরো পারফেক্ট হয়। তবে যারা মিষ্টি কম খেতে পছন্দ করো তারা মিষ্টিটা একটু কম দিতে পারো, বা চিনির বদলে গুড়ও দিতে পারো। কিন্তু চিনি দিয়েই এর আসল টেস্টটা আমার মনে হয় হয়ে গেছে। এবার ওপর দিয়ে লাস্টে ওই যে ছোট এলাচ গুঁড়ো করে রেখেছিলাম ওগুলো ছড়িয়ে দিয়ে আমি একটা প্লেটে সার্ভ করব। আজকে আটার হালুয়া রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করতে একদমই ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আবার পরে দেখা হবে একটা নতুন রান্নার ভিডিওর সাথে। নমস্কার।